জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে সামনে রেখে শুরু হওয়া দেশের প্রথম অফলাইন সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনব শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতেই তাদের পথ চলা। তাদের ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর কামরুজ্জামান এবং পুনবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে শুরুতে জানতে চাই যে পুনব এবং বডি বিল্ডিং এই দুটো আসলে কিভাবে কাজ শুরু করবে। বেসিক্যালি পুনব দীর্ঘদিন ধরে দেশের তরুণ প্রজন্মকে একত্রিত করার জন্য কাজ করছে, আর বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন সুস্থ শক্তিশালী যুব সমাজ গঠনে কাজ করছে। এই দুই লক্ষ্য এক জায়গায় মিলে গেছে, সেই কারণেই আমাদের একসাথে এই আয়োজন শুরু করেছি। জনাব আসিফ, আপনার কাছে জানতে চাই যে আপনারা খেলার ভেন্যুটা কোথায় করেছেন? আমাদের খেলার ভেন্যু হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল টাওয়ার, যেটা বাইতুল মোকাররমে অবস্থিত, আমাদের স্টেডিয়ামের ঠিক পাশেই। আমি একটু জনাব কামরুজ্জামান আপনার জানতে চাই যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির পুনব সংগঠনের সাথে আপনারা বডি বিল্ডিং আসলে কাজটা যে শুরু করবেন, প্ল্যানিংটা কিভাবে হয়েছিল? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনার পরিকল্পনাটা শুরু হয়েছিল একজাক তরুণের স্বপ্ন থেকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফিটনেসকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে আসা এবং খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের একত্রিত করা, এই দুই ভিশন থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা একটু দুজনের কাছে শুনতে চাই, তবে প্রথমে একটু আসিফ আপনার কাছে জানতে চাই যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল ধরনের ইউনিভার্সিটি সহ পাশাপাশি যে ইকুইভ্যালেন্ট যারা আছে সেখানে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ধন তৈরি করা এবং এই ফিটনেসটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের সুস্থ এবং সবল বাংলাদেশ গঠনের জন্য আমাদের তরুণদের যে ভূমিকা সেটা নিশ্চিত করা। এবং এরই ধারাবাহিকতায় আমাদের বডি বিল্ডিং ফেডারেশনের সাথে যোগাযোগ এবং সেখান থেকে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা করেই কাজগুলো শুরু করেছি। জনাব কামরুজ্জামান, একই প্রশ্ন আপনার কাছেও, আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো একটি সুস্থ মাদক মুক্ত এবং ফিটনেস বাংলাদেশ গড়া, পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য শক্তিশালী অ্যাথলেট তৈরি করা। জনসচেতনতা বৃদ্ধি করতে আসলে আপনাদের উদ্দেশ্য বা আপনারা কিভাবে কাজ করবেন? এটার জন্য আমরা প্রতিযোগিতা, ওয়ার্কশপ, সেমিনারের মাধ্যমে তরুণদের বার্তা পৌঁছে দিচ্ছি সুস্থ দেহ মানে সুস্থ মন, এই বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি। আমরা একটু জানতে চাই আসিফ মোহাম্মদ বিন আলম আপনার কাছে যে মাদক মুক্ত সমাজ গড়তে আসলে আপনারা অনেকভাবেই কাজ করছেন, আপনারা এখন যোগ করেছেন ফিটনেসটা। জি, এটা আসলে কিভাবে কাজ করবে বলে আপনার মনে হয়? আমাদের বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের উন্নতির পথে সবথেকে বড় একটা অন্তরায় হচ্ছে বিভিন্ন শ্রেণীর মাদক। আমরা দেখতে পাচ্ছি যে সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে মাদকের আসক্তিতে জড়িত হয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমাদের চিন্তাভাবনা এবং এরপরে যখন আমরা ফিটনেসের সাথে কোলাবোরেশনটা শুরু করি তখন দেখলাম যে যারা ফিটনেসে একবার চলে আসে তারা কখনোই আর মাদকের দিকে ঝুঁকতে পারে না, কারণ তখন তারা নিজেদেরকে পছন্দ করা শুরু করে, নিজেদের শরীর গঠন সুস্বাস্থ্যের প্রতি তারা নজর দেয়। সেই জন্য তারা আস্তে আস্তে যেন মাদক থেকে ফিরে আসতে পারে বা ভবিষ্যতে কখনোই তারা মাদকের দিকে না যায়, এইভাবেই আমরা সামনের দিকে আগাতে চাই। জনাব কামরুজ্জামান, আপনারা নিশ্চয়ই অনেক পরিকল্পনা করেছেন যে আসলে এই শোগুলো মানে আপনারা কিভাবে পরিচালনা করবেন, আরো বেশি করবেন কিনা? অবশ্যই আমরা চাই এই প্রতিযোগিতা প্রতি বছর অনুষ্ঠিত হোক। শুধু ঢাকা নয়, দেশের প্রত্যেকটি বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেই আলোকেই নতুন প্রজন্ম নতুন শক্তি নিয়ে এগিয়ে আসবে। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন বা বডি বিল্ডিং বলি আমরা, আপনার কি মনে হয় যেটা দিয়ে আমরা আমাদের যে সমাজটা আছে সেই সমাজটাকে আমরা মাদক মুক্ত আসলে করতে পারবো কিনা? আপনার মানে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমরা অনেকাংশে মাদক মুক্ত করতে পারবো, পাশাপাশি বিভিন্ন রোগ মুক্তিও এখান থেকে সম্ভব। যেমন বর্তমান সময়ে কিছু রোগ আছে যেগুলো সাধারণত আমাদের আলস্যতা বা যেমন আমরা এখন ধরতে পারি যে অবেসিটি,
একটা মহামারী আকার ধারণ করেছে। তো সেই জায়গা থেকে যদি কেউ অ্যাক্টিভ থাকে, ফিটনেসের সাথে থাকে, প্রতিদিন সর্বনিম্ন 30 মিনিট করে হলেও যদি ব্যায়ামের সাথে থাকে, সে নিজে তো বিভিন্ন রোগমুক্তিও পাচ্ছে, আর পাশাপাশি সে কখনোই যখন একজন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে একজন স্মোকার কখনো দীর্ঘ সময় এক্সারসাইজ করতে পারবে না, তার লাংয়ের ক্যাপাসিটি কমে যাবে। তো সেই জায়গা থেকে সে কিন্তু আর মাদকের দিকে যাবে না, কারণ তখন সে নিজেকে পছন্দ করা শুরু করবে, সুস্বাস্থ্যটাকে সে প্রায়োরিটি বেশি দিবে। সো এইভাবে সে ধীরে ধীরে ওই ধরনের নেতিবাচক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো থেকে ফিরে আসতে পারবে। জনাব কামরুজ্জামান, আমরা দেখছি যে বর্তমান সময়টা আসলে খুব তারুণ্যময় সময়, তারুণ্যের জয় জয়কার। আপনাদের বডি বিল্ডিং ফেডারেশনের আসলে এখানে কি ধরনের পদক্ষেপ রাখতে পারবে এই তারুণ্যের যে পজিটিভলি বাংলাদেশটাকে উপস্থাপন করার জন্য? দেখেন, আজকের তরুণরা দেশপ্রেমিক, পরিশ্রমী ও উদ্যমী, এটা অনস্বীকার্য। তাদের শক্তি আমরা যে খেলার মাধ্যমে কাজে লাগাই, তাদের শক্তিটাকে যদি আমরা খেলার মাধ্যমে কাজে লাগাই, শুধু জাতীয় নয় আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম তারা উজ্জ্বল করবে। এটাকে আমরা পজিটিভভাবেই দেখি। জনাব আসিফ মোহাম্মদ, আপনার কাছে জানতে চাই যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দূরত্ব অনেকেই তৈরি করে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, তো এটা আসলে মানে কমিয়ে আনা যায় কিভাবে, আপনাদের কি মনে হয়? শুরুতে আমি বলতে চাই যে আমাদের মিনিস্ট্রি থেকে, সরকার থেকে এই 2025কে তারুণ্যের উৎসব বলে আখ্যায়িত করা হচ্ছে। তারুণ্যের উৎসব, এখানে কিন্তু কোনো ক্লাসিফিকেশন করা হয়নি, সকল ধরনের তরুণ। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এছাড়াও আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ড আছে, বিভিন্ন ধরনের শিক্ষা যেখানে বাংলাদেশে প্রচলিত আছে, সবার মধ্যে একটা ক্লাসিফিকেশন তৈরি হয়ে যায়। সেটা যেন না হয় এবং নিজেদের মধ্যে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনটা আরও সংযুক্ত করতে পারি, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি এবং সামনেও যেন দেখতে পারি। যে কোনো ক্রাইসিসে আমরা সবাই কিন্তু একসাথে হয়ে যাই, সংঘবদ্ধ হয়ে যাই। তো এইভাবে আমরা দূরত্বগুলো আরও কমাতে পারবো। যেমন এবার আসি হচ্ছে কিভাবে প্রাইভেট এবং পাবলিকের দূরত্ব কমানো যায়। সত্যিকার অর্থে আমাদের মধ্যে কিন্তু তেমন দূরত্ব নাই, কিন্তু কিছু কথিত বিষয় আছে যেগুলোর মাধ্যমে মনে হয় যে দূরত্ব। যখন একজন প্রাইভেট ইউনিভার্সিটির কেউ বিপদে পড়ছে, পাবলিকে এগিয়ে আসছে, সিমিলারলি আমরাও এগিয়ে যাচ্ছি। সুতরাং যে কথিত দূরত্বটা আছে, এটা আমরা ধীরে ধীরে বিভিন্ন নিজেদের মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে, সেটা স্পোর্টস হোক, সংস্কৃতি হোক, আমাদের বিতর্ক হোক, এইভাবে দূরত্বগুলো আরও মিনিমাইজ করার চেষ্টা করব। আমরা শুরুতেই জেনেছি এখানটায় যে পুনাব এবং বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এখানে যৌথভাবে কাজ করছে। তো যারা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে না, পাবলিকে পড়ছে, তারা কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। শুধু প্রাইভেট, পাবলিক, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং সকল ধরনের শিক্ষা বোর্ড যারা আন্ডারে আছে, ইকুইভ্যালেন্ট যারা আছে, তারা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু তাদের বয়সসীমা আমরা 30-এর নিচে নির্ধারণ করেছি এবং তারা যে কোনো শিক্ষা বোর্ডের আন্ডারে থাকলেই হবে। কত বছর থেকে 30 পর্যন্ত হতে হবে? এটা যারা এইচএসসি পাস করেছে সেখান থেকে শুরু করে 30 পর্যন্ত, 18 থেকে 30 আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এক লাইনে বলতে চাই যে যারা আসলে ইন্টারমিডিয়েট পাসটা করেছে, এসএসসি পাস করেছে, তাদের থেকে যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এখানে তারা শুরু করতে পারবে। তো যদি আপনাদের এখানে তারা করতে চায় প্রতিযোগিতায় অংশগ্রহণ, সেক্ষেত্রে কি করতে হবে আসলে? ভেরি সিম্পল, আমাদের কিছু রেজিস্ট্রেশন ফর্ম আছে এবং যেই দিন আমাদের এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হবে সেদিন সকালেও অফলাইন রেজিস্ট্রেশন বুথ থাকবে। তারা সরাসরি আমাদের কাছে চলে আসলে সেখান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করা হবে, রেজিস্ট্রেশন করা হবে এবং তাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো দিলেই তারা ক্যাপেবল। অফলাইন রেজিস্ট্রেশনের আগে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ফর্মটা আসলে কোথায় পাবে? আমাদের ইন্টার ইউনিভার্সিটি বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ, এইটার একটা পেজ আছে, সেখানে আমরা ফর্মটা দিচ্ছি এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনেরও একটা পেজ আছে, তারাও আমাদের সার্বিক সহযোগিতা করছে। তারাও সেই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা সবাইকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা আসলে কি ধরনের পুরস্কার রাখবেন যারা আসলে চ্যাম্পিয়ন হবে? পুরস্কারের বিষয়টা আপেক্ষিক, তারপর আমরা চেষ্টা করছি এখানে যেন সবাইকে একটা সম্মানজনক পুরস্কার দিতে পারি। এবং যেহেতু আমাদের খেলাটা হচ্ছে তরুণ সমাজকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়ে, সেই ক্ষেত্রে পুরস্কারটা দেওয়া হবে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য। সুস্থ সবল বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এবং পুনাব যৌথভাবে আরও কোনো উদ্যোগ বা কাজ শুরু করবে কিনা? তা তো অবশ্যই করবে। আমাদের প্রতিজ্ঞা হলো সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ দেশ গড়া, সুস্থ বাংলাদেশ। তাই বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন ও পুনাব ভবিষ্যতে একসাথে থেকেই কাজ করবে, এটাই আমি বিশ্বাস করি এবং আমরা প্রতি বছরই এই খেলাটা এগিয়ে নেব।
জনাব আসিফ, আপনার কাছে শুনতে পাচ্ছি। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন শুরু থেকে আমাদের সাথে ছিল, আমাদের বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছে কিভাবে একটা খেলা অর্গানাইজ করতে হবে, এবং শুধু তাই নয়, তারা আমাদেরকে জাজিং, টেকনিক্যাল সাপোর্ট সব কিছু দিয়েই সহযোগিতা করছে এবং প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এবং আমাদের মধ্যে যেই ধরনের কথোপকথন হচ্ছে তার ভিত্তিতে আমরা বলতেই পারি যে ভবিষ্যতে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এবং পুনাব একসাথে থাকলে আরও অনেক ভালো ভালো আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন কিছুর মাধ্যমে তরুণ সমাজকে আমরা উৎসাহিত করতে পারবো। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বডি বিল্ডিং কম্পিটিশনগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে খেলাটা শেষ হয়ে যাওয়ার পরে অনেক কন্ট্রোভার্সি হয়, তো সেরকম কোনো কন্ট্রোভার্সি হওয়ার আগে যে একটা প্ল্যান থাকে সেরকম কিছু আপনাদের আছে কিনা প্ল্যানটা? জি জি, অবশ্যই আমরা সকল ধরনের কন্ট্রোভার্সি এড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে সেগুলো প্রকাশ করব। আমরা কি কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে জাজমেন্টটা হবে, কে কত নাম্বার পাচ্ছে, কিসের ভিত্তিতে, সেগুলো আমরা উল্লেখ করে দিব। তারপর যখন শেষ হয়ে যাবে তার আগে, খেলা শেষ হয়ে গেল, কারো যদি কোনো আপত্তি থাকে তাহলে তার যে কোচ থাকবে সেই কোচ আমাদের ফেডারেশনের বিচারক মণ্ডলীর কাছে একটি আপত্তিপত্র দিতে পারে যে আমার এখানে আপত্তি আছে, সেটা নিয়ে পুনর্বিবেচনা হবে। এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করব কোনো প্রকার যেন অসঙ্গতি বা কোনো প্রকার অশোভন কার্যকলাপ না হয়, এজন্য আমাদের সিকিউরিটির ব্যবস্থা থাকবে এবং খেলোয়াড়দের সাথে, তাদের মেন্টরদের সাথে আমরা 1-on-1 কথা বলে আমরা সামনে আগাবো। এবং এই বিষয়ে ফেডারেশনেরও নিজস্ব কিছু নীতিমালা আছে, আই থিঙ্ক স্যার সেটা আরো ভালো করে বলতে পারবেন। জি, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা খেলাই তো হয়, জাজিংয়ের ব্যাপারটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে খেলা কেউ মেনে নিতে চায় না। আমাদের মধ্যে একটা কুসংস্কার রয়েছে যে আমরা হেরে গেলে সেই হারটাকে মেনে নিতে চাই না। প্রথমেই বলে রাখি যে বডি বিল্ডিং কম্পিটিশনটা হচ্ছে মারামারির খেলা না, এটা হচ্ছে একটা ডিসপ্লেড গেম, একজনের সাথে একজনকে কম্পেয়ার করা। এখন আমাদের এখানে আপনার অল্টারনেটিভ জাজ থাকবে 7 জন বা 5 জন, এইভাবে বেজোড় সংখ্যায় জাজ থাকবে, তাদের সম্মিলিতভাবে একটা রেশিও হবে, রেশিও হওয়ার পর তাই সেটার গড় তৈরি করার পরে সেই জাজমেন্টটা হয়। যেমন ধরেন একটা প্লেয়ার সে দাঁড়ালো, তাকে অডিয়েন্স বলতেছে খুব সুন্দর হয়েছে, কিন্তু বডি বিল্ডিং ফেডারেশনে আমাদের 9টা ক্রাইটেরিয়া আছে জাজদের, তারা সেই 9টা ক্রাইটেরিয়ার উপরে তার জাজমেন্ট করবে, টিপ টো তারা ফিটনেসটা দেখবে। কিন্তু অডিয়েন্স ভাববে যে তার একটু পেট মোটা, দেখতে শুনতে নাদুস নুদুস, সে হয়তো ফার্স্ট হবে। এরকমভাবে প্লেয়ারও এরকম অনেকটাই এরকমই আশা করে, কারণ সে যখন যে জিমে এক্সারসাইজটা করে সেই জিমের মধ্যে সে সবচেয়ে বেটার হয়, সে নিজেকে সবচেয়ে শক্তিশালী এবং মনে করে যে তার সুবল এবং ফিজিক্সটা খুবই ফিটনেস। কিন্তু দেখা যাচ্ছে যে তার মতো তো আরও ফিটনেসের ছেলেপেলে আসতেছে, যেহেতু ইউনিভার্সিটির অনেক ছেলেপেলে আছে, তাদের মধ্যে দিয়েই কম্পেয়ার হবে। এবং আমার মনে হয় যে আমরা যে 9টা ক্রাইটেরিয়ার মধ্যে জাজমেন্টটা করি, আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি হওয়ার সুযোগ নেই। আমরা একটু কয়েকটা যদি শুনতে চাই যে আসলে আপনাদের ক্রাইটেরিয়াগুলো কি কি হয়। আমরা যেমন ধরেন প্রথমে দেখি, আমরা পোজিংটা দেখি, আমাদের পোজিং 7টা পোজিংয়ের উপর ডিপেন্ড হয়। প্রথম ফ্রন্ট ডাবল বাইসেপ, তারপরে ব্যাক ডাবল বাইসেপ, তারপরে লেট স্প্রেড, হ্যাঁ এরকম, তারপরে অ্যাবডোমিনাল অ্যান্ড থাই, এরকম পয়েন্টের উপরে আমরা দেখি। যখন প্রত্যেকটা বডি বিল্ডার ফ্রন্ট ডাবল বাইসেপ এরকম যখন করছে, তখন বাইসেপগুলোকে আমরা মেজারমেন্ট করে নিচ্ছি যে কে কার থেকে বেটার, সেইভাবেই ক্রম অনুসারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হবে। আর পোজিংয়ের ব্যাপার আছে, তারপরে আপনার কতগুলো ড্রেস আপের ব্যাপার আছে, যেহেতু এটা ফিটনেস এবং সৌন্দর্য। বডি বিল্ডিং করা মানেই হলো যে একজনকে ফিট করে দেওয়া এবং স্মার্ট করে দেওয়া। তো স্মার্টনেস যদি না থাকে সেক্ষেত্রে সে তার পয়েন্টটা পাবে না। সেই আঙ্গিকেই আমাদেরকে দেখতে হবে এবং বডি বিল্ডাররা সেভাবেই নিজেদেরকে তৈরি করবে। দেখা গেল যেমন ধরেন একজন বডি বিল্ডারের বাইসেপ, ম্যাক্সিমামই সবাই কিন্তু তাদের বাইসেপটাকে শো আপ করে, কিন্তু মেন ফোকাসটা হচ্ছে আপনার লেগস, অ্যাবডোমিনাল, এই জিনিসগুলোকে দেখতে হবে। দেখা গেছে যে তারা শুধু বাইসেপটা ফুলায় চলে আসলো এবং বলতেছে যে আমার বাইসেপটাই সবচেয়ে বেটার, এবং আসলেও তাই। কিন্তু দেখা গেছে যে অন্য আরেকজন যে কম্পিটিটর আছে তার তো ওভারঅল ভালো আছে, আমরা তাকে এগিয়ে নিব, এইভাবেই জাজমেন্টটা হবে। তো সুতরাং বডি বিল্ডারদের মধ্যে যারা জেনুইন বডি বিল্ডার, এবং বডি বিল্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে যে ফিটনেসের একটা ব্যাপার হচ্ছে যে আমরা আগেই বলছি যে সুন্দর মনে সুন্দর দেহ সুন্দর মন, তো সুতরাং সেই জিনিসটাও তাদের মধ্যে থাকতে হবে, সেইটাও একটা ক্রাইটেরিয়া আমাদের ফিটনেসের মধ্যে। তো সুতরাং এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আমার মনে হয় না যে কন্ট্রোভার্সি হবে। আমরা একটু জানতে চাই যে কতটি ক্যাটাগরি আপনারা এখানে রেখেছেন?
আচ্ছা, এটা আমি এটা পুনঃ বলুক। ক্যাটাগরি, টোটাল ক্যাটাগরি 7টা। এর মধ্যে ওপেন বডি বিল্ডিং, ওপেন বডি বিল্ডিংয়ে আমাদের 4টা ক্যাটাগরি, যেখানে কেজি বা ওজন শ্রেণীতে খেলাটা হবে 60 কেজি, 65 কেজি, 70 কেজি এবং 70 ঊর্ধ্ব কেজি, 70+। এরপর আসছি মেন্স ফিজিক। মেন্স ফিজিকে আমাদের 2টা ক্যাটাগরি, এটা ওজন না, এটা হাইটের মাধ্যমে সিলেক্ট করা হবে। এটা হচ্ছে 166 সেন্টিমিটার এবং 170 সেন্টিমিটারের ঊর্ধ্বের যারা, তাদের মধ্যে 2টা শ্রেণীর মধ্যে। এবং থার্ড ক্যাটাগরি আমাদের, সেটা হচ্ছে ডেনিম জিন্স। বর্তমান সময়ে একটা নতুন যে ট্রেন্ডটা আসছে, ডেনিম জিন্স ফিজিক। তো এখানে এটা হচ্ছে ওপেন, এখানে ওজন বা কোনো হাইট আমরা দেখছি না, এখানে সকলেই অংশগ্রহণ করতে পারবে ডেনিম জিন্স ক্যাটাগরিতে। এবং প্রত্যেকের মধ্যে থেকে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমরা 6 জন করে টপ 6 সিলেক্ট করব, টপ 6 থেকে আমরা টপ 3 সিলেক্ট করব, এইভাবে। সো প্রতি ক্যাটাগরি মিলে আমাদের মধ্যে উইনারগুলো এভাবে চলে আসবে। তাহলে মেল এবং ফিমেল সবাই আসলে কি এখানে? না, এখানে আমাদের এবার শুধু আমরা মেল অ্যাথলেটদেরকেই অংশগ্রহণের সুযোগ দিচ্ছি। ফিমেলদেরটা আমরা এই ডিসিপ্লিনে রাখছি না। আরেকটা আসিফ যেটা বললো যে আমরা আসলে 1 to 6ই প্লেস করব, সেখান থেকে আমরা মেডেল দেব 1 to 3, ফার্স্ট সেকেন্ড থার্ডকে, আর বাকি 6 জনকেই আমরা পুরস্কৃত করব। বডি বিল্ডিং প্রতিযোগিতাগুলোতে আমরা দেখে থাকি সবসময় একটা সমালোচনা হয়। এখানে যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবেন, সেহেতু আমরা মনে করি এটা চমৎকার একটা অনুষ্ঠান হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।